একজন আদম সন্তান সমস্ত কিছুর চাইতে শক্তিশালী যদি সে লুকিয়ে দান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তুবদুস সাদাকাত আই আন নওয়াফিলা ফানি'মাহি। যদি তোমরা প্রকাশ্যভাবে সাদকা করো তাহলে তা উত্তম। ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আর যদি তোমরা গোপনভাবে সাদকা করো আর তা দরিদ্রদেরকে দান করো তাহলে এটা তোমাদের জন্য অতি উত্তম। এটি সূরাতুল বাকারার 271 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নফল সাদকা করার দুটি বিধান বলেছেন। প্রথমে তিনি বলেছেন কেউ যদি নফল সাদকা প্রকাশ্যভাবে করতে চায় তাহলে সে করতে পারে, কিন্তু কেউ যদি গোপনভাবে নফল সাদকা করে এটা খুবই উত্তম বিষয়। আজকে তোমাদেরকে গোপনভাবে সাদকা করার ব্যাপারে একটি ঘটনা শোনাবো। সুনানে তিরমিজির 3369 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীকে সৃষ্টি করেন তখন এই পৃথিবী নড়াচড়া করছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নড়াচড়া দেখে পাহাড়কে সৃষ্টি করলেন এবং জায়গা জায়গায় পেরেক স্বরূপ পুঁতে দিলেন। ফারিস্তারা অবাক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রব, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। হে পালনকর্তা, আপনার সৃষ্টির মধ্যে এমন কিছু কি রয়েছে যেটা পাহাড়ের চাইতেও বেশি শক্তিশালী? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ, আল হাদিদ, লোহা পাহাড়ের চাইতেও বেশি শক্তিশালী। দেখো না কিভাবে লোহা পাহাড়গুলোকে কেটে সমতল ভূমি বানিয়ে দেয়, পাহাড় কেটে তার মধ্য দিয়ে রাস্তা তৈরি করে দেয়। সুতরাং লোহা হলো পাহাড়ের চাইতেও বেশি শক্তিশালী। ফারিস্তারা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রব, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। আপনার সৃষ্টির মধ্যে এমন কিছু কি রয়েছে যেটা লোহার চাইতেও বেশি শক্তিশালী? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাম, হ্যাঁ, লোহার চাইতেও শক্তিশালী সৃষ্টি হলো আন-নার, আগুন। কিভাবে শক্ত লোহাকে গলিয়ে মোম করে দেয়, সুতরাং লোহার চাইতেও শক্তিশালী সৃষ্টি হলো আগুন। ফারিস্তারা আবার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রব, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। আপনার সৃষ্টির মধ্যে এমন কিছু কি রয়েছে যেটা আগুনের চাইতেও বেশি শক্তিশালী? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাম, হ্যাঁ, আমার সৃষ্টির মধ্যে আগুনের চাইতেও বেশি শক্তিশালী সৃষ্টি হলো আলমা, পানি। কিভাবে আগুনকে নিস্তেজ করে দেয়, পানি ঢেলে দিলেই আগুন শান্ত হয়ে যায়। সুতরাং আগুনের চাইতেও শক্তিশালী হলো আমার সৃষ্টির মধ্যে পানি। ফারিস্তারা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রব, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা। আপনার সৃষ্টির মধ্যে এমন কিছু কি রয়েছে যেটা পানির চাইতেও বেশি শক্তিশালী? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাম, আর রিহ, হাওয়া। কিভাবে পানিকে হাওয়া উথাল পাথাল করে দেয়, এক জায়গার পানিকে আরেক জায়গায় আছড়ে ফেলে। সুতরাং আমার সৃষ্টির মধ্যে পানির চাইতে শক্তিশালী সৃষ্টি হলো হাওয়া। তারপরে ফারিস্তারা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রব, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ। আপনার সৃষ্টির মধ্যে হাওয়ার চাইতে কোনো শক্তিশালী সৃষ্টি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম, হ্যাঁ, ইবনু আদম, আদম সন্তান। কেন? তাসাদ্দাকা বিসাদাকাতিন বিয়ামিনিহি ইউকফিহা মিন শিমালিহি। আদম সন্তানের ডান হাত দান করে, বাম হাতও জানতে পারে না। সুতরাং একজন আদম সন্তান পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী, লোহার চাইতে বেশি শক্তিশালী, আগুনের চাইতে বেশি শক্তিশালী, পানির চাইতে বেশি শক্তিশালী, হাওয়ার চাইতে বেশি শক্তিশালী। একজন আদম সন্তান সমস্ত কিছুর চাইতে শক্তিশালী যদি সে লুকিয়ে দান করে।